মূর্তির মন্দির সোপন তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। বন্দিশালার শিকল ভাঙতে যুগে যুগে কত শত মানুষের প্রাণ যায়। যার প্রাণ যায় সে চিরদিনের জন্য চলে গেলেও রেখে যাওয়া স্বজনরা ধুকে ধুকে মরে বিচ্ছেদের যন্ত্রণায়। যেমনটি অশ্রু জলে ভাসাচ্ছে বরিশালের আলামিনের স্বজনরা। ২৪-এর গণঅভ্যুত্থানে যোগ দিতে গিয়ে ঢাকায় প্রাণ হারান আলামিন। তবে ভাগ্য কতটা নির্মম, আলামিন বাবা হয়েছেন কিন্তু সন্তানের মুখটা দেখতে পারলেন না। সন্তানও বাবার কোলে উঠতে পারল না, জানল না, এক নজর দেখল না বাবার মুখটা। গত ৪ নভেম্বর বরিশালের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলামিনের স্ত্রী মিম আক্তার। তবে বাবাহারা এই সমাজে কিভাবে টিকে থাকবে বাচ্চাকে নিয়ে, সেই দুশ্চিন্তায় দিশেহারা মা। স্বজন ও প্রতিবেশীরা জানান, বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সলিয়াবাগপুর ইউনিয়নের পূর্ব বেতাল গ্রামের বাসিন্দা আলামিন সপরিবারে বসবাস করতেন ঢাকার মহাখালী এলাকাতে। তেজগাঁও এলাকার একটি ওয়ার্কশপে কাজ করতেন আলামিন। গত ১৯ জুলাই দুপুরে বাসা থেকে বের হয়ে আন্দোলনে যোগ দেন আলামিন। ওই দিন বিকেলে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাণ হারায় সে। গর্ভাবস্থায় বাবার বাড়িতে আসেন স্ত্রী মিম আক্তার। স্বামীকে হারানোর পর শ্বশুরবাড়ির কেউ খোঁজ নেন না জানিয়ে এখন জন্ম দেয়া সন্তানকে নিয়ে রাজ্যের চিন্তায় কেবলই কাঁপছে মা। বিত্তবানদের পাশে পাবার আকুতি অসহায় পরিবারটির। স্বামী যা ইনকাম করতে পারে তা দিয়ে চলতে হয় আর কি, এত করার কিছু নাই। এত পরিস্থিতি খারাপ, চাই যে আমার নাতি কিভাবে মানুষ করবো। একটা নাতি হয়েছে, কারণ মেয়ে নাতি তো বিশাল অসহায়ের মতো অসহায় পৃথিবীতে কেউ এখন নাই। আলামিনের স্ত্রী মিম জানায়, ছেলে হলে আজান আর মেয়ে হলে রোজা নাম রাখার ইচ্ছে ছিল আলামিনের। তার ইচ্ছে অনুযায়ী মেয়ের নাম রাখা হয় রোজা আক্তার। তবে স্বামীর মৃত্যুর পর থেকেই অথই সাগরে ভাসছেন মিম। গর্ভবতী হওয়ার পর দীর্ঘ ৬ মাস বাবার বাড়িতেই ছিলেন তিনি। এখন নিজের পাশাপাশি সন্তানকে নিয়ে অসহায় বাবার পরিবারে বোঝা হতে চান না মিম। সরকার ও সংশ্লিষ্টরা যেন তার পাশে দাঁড়ায়, সেই দাবি মিমের। বাঁচি আছি না মরে গেছে এরকম কোনো খোঁজ খবর কেউ আমার নেয় না। বাবা মা বাসা না থাকলে আমি মরে যেতাম। এখন আমার দেশবাসীর কাছে, সরকারের কাছে একটাই অনুরোধ যে আমার আর আমার সন্তানের পাশে জানি সরকার দাঁড়ায় আর আমাদের জন্য কিছু একটা করে। আন্দোলনে শহীদ আলামিনের স্ত্রীর দেখভালের কোনো কমতি রাখছে না বলে দাবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সব ধরনের সহায়তার আশ্বাস উপজেলা নির্বাহী অফিসারের। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা রয়েছেন, তিনি বলেছেন যে বাচ্চার চিকিৎসা, বাচ্চা এবং মায়ের চিকিৎসার দায়িত্ব আমাদের হসপিটাল কর্তৃপক্ষ বহন করবে। শহীদ পরিবারের জন্য একটি অর্থ সরকার বরাদ্দ দিচ্ছে এবং অতি শীঘ্রই হয়তো সেটি পাবে। তো সেটি পেলে আমরা যত দ্রুত সম্ভব সেটি তাদের মাঝে দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। ২০২৩ সালের এপ্রিল মাসে পারিবারিকভাবেই মিমের বিবাহ হয় আলামিনের সাথে। বিবাহের ১.৫ বছরের মাথায় স্বামী হারান মিম। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।